নমস্কার বন্ধুরা, অবসর রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা তৈরি করব বারবিকিউ নেশনের ক্রিস্পি কর্ন, এবং সেই জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো কর্নগুলোকে নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি এবং তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে দেখো কর্নগুলো ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমাকে কর্নগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, বারবিকিউ নেশনে গিয়ে তোমরা তো ক্রিস্পি কর্ন অনেকেই খেয়েছো স্টার্টারে। তো এই ক্রিস্পি কর্ন তোমরা খাওয়ার জন্য কিন্তু বারবিকিউ নেশনের আর যাওয়ার দরকার পড়বে না, সেটা কিন্তু তোমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারো। এবার দেখো কর্নেরগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই কর্নের মধ্যে 4 চা চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর দিয়ে দেব চাট মশলা 1 চা চামচ মতো। এই কর্নফ্লাওয়ার ছাড়া এখানে কিন্তু ময়দা বা বেসন দেওয়ার কোনোই প্রয়োজন নেই। কর্নফ্লাওয়ারটা দিয়ে আস্তে আস্তে আমরা হাতের সাহায্যে মাখতে থাকবো এবং তারপরেই বুঝতে পারবো আরও কর্নফ্লাওয়ার লাগবে কিনা। এবার আমি এখানে 1 চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো যোগ করব। তো বন্ধুরা, বৃষ্টির দিনে সন্ধেবেলা এই ধরনের স্টার্টার খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মুচমুচে হয় খেতে। আর ক্রিস্পি কর্নটা কিন্তু এর আগে আমি কখনো খাইনি, আজকেই আমি প্রথম বাড়িতে তৈরি করে খেলাম, খেতে কিন্তু অসাধারণ লেগেছে আমার। এবার আমি এখানে 1 চা চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার দেখো আমি এখানে চামচের সাহায্যে মিক্স করছি। তো আমার মনে হচ্ছে এখানে আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে, তো সেই জন্য আরও একটু কর্নফ্লাওয়ার এখানে আমি অ্যাড করব। ক্রিস্পি কর্ন ভাজার জন্য কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দেব এবং সেখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল প্রায় গরম হয়ে এসছে। এবার ক্রিস্পি কর্ন তৈরি করার জন্য কর্নের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখানে এবার একে একে ছেড়ে দেব। এটা ভাজার জন্য বেশ কিছুটা সময় নেবে, 5-7 মিনিট মতন সময় নেবে। বেশ একটু লালচে লালচে ভাব হয়ে আসলে তারপরেই কিন্তু আমি এখান থেকে ভাজাগুলো তুলব। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বেশ একটু লালচে লালচে ভাব হয়ে এসছে, অর্থাৎ ভাজা কিন্তু হয়েই গেছে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু চ্যানেলটা ভিজিট করে আগের যে সমস্ত রেসিপিগুলো রয়েছে সেই রেসিপিগুলো কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। আর এখানে আমি পাতিলেবুর রস এখানে যোগ করব। আর ভাজার সময় অবশ্যই কিন্তু 2টো শুকনো লঙ্কা তোমরা দিয়ে দেবে, কারণ বেশ একটু ঝাল ঝাল ভাব আসাটা এখানে দরকার আছে, কারণ ঝাল ঝাল ভাবটা না আসলে কিন্তু টেস্টি হবে না। ব্যাস তৈরি হয়ে গেল ক্রিস্পি কর্ন। ক্রিস্পি কর্নটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর এটা অতি সহজেই তো বাড়িতে বানিয়ে ফেলা যায়, কারণ উপকরণও কিন্তু খুবই কম লাগলো আর এখানে খাটনিও কিন্তু খুবই কম, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো এই রেসিপিটি কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য ভিডিওতে।